হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সেই দিনকে ছিল হচ্ছে জন্মাষ্টমী, আর সকালবেলা আমি আমার বাড়ির থেকে চলে এসেছিলাম। তোমরা যদি আগের ব্লগ দেখে থাকো তাহলে বুঝবে। আর এটা হচ্ছে বিকালবেলার থেকে আমি শ্যুট করছিলাম। জিমে গেছিলাম, বাট জিম কোনো কারণে মানে কেউ আসেনি, সেই কারণে হয়নি। তো ওখান থেকে বেরিয়ে সামনে একটু মোড় ছিল, মোড়ে কয়েকটা জিনিস আমার নেওয়ার ছিল, সেগুলো নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেছি বাড়ির জন্যে, কারণ বেকার আর কি করব ওই জন্য। আর যদি তোমরা আমার রিলসটা দেখে না থাকো তাহলে দেখতে পারো, রিলসে আমি অলরেডি শেয়ার করেছি তোমাদের সাথে, মানে মোড়ে যে গেছিলাম সেই আর কি একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে আমার কয়েকটা জিনিসই নেওয়ার ছিল, মানে যেগুলো ধরো আমার ব্রেকফাস্টের জন্য লাগে সেইগুলোই। আমি এখন চেষ্টা করছি আমার রিলসে কিছু অ্যাস্থেটিক ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করার। অবশ্যই আমাকে জানাবে যে সেই রকম ভিডিও তোমাদের কীরকম লাগছে, আর তোমরা আরও কিছু দেখতে চাও কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো, আমার বাড়ির থেকে জিমের ডিস্টেন্সটা বেশ কিছুটা, মানে অনেকটাই দূর। তো সেখানে আমি টোটো করে চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে ঝটপট আমি একদম আমার নাইট ড্রেসে চলে এলাম। যদি এরমভাবে সত্যি চেঞ্জ করা যেত কত ভালো হতো না, কত কাজগুলো ইজি হয়ে যেত আমাদের জন্য। কিন্তু ইজি স্মুথভাবে তো লাইফ চলতে পারে না। তো যাই হোক, এবার তো আমি বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে আমি সব কিছু ফ্রিজের মধ্যে রেখেছিলাম, মানে যেগুলো যেগুলো নিয়ে এসেছিলাম আর কি। আর বাউলি খেতে আমার ভীষণই ভালো লাগে, এটাও আমি নিয়ে এসেছিলাম। মোর বা স্পেন্সারে গেলে সবসময় আমি যেটা দরকার সেটাকে ফেলে রেখে অন্য কিছু যেগুলো ভুলভাল জিনিস সেগুলোই আমি নিয়ে চলে আসি। তো যাই হোক, তারপর যে দেখালাম যে যেই বাড়িটা ওই বাড়িটাতে যাবো, কারণ জন্মাষ্টমীর ওখানে নন্দ উৎসব হয়, আর আমাদের বাড়িরও গোপাল ওখানে থাকে। রাত্রি 10টা বা 10:30 নাগাদ পুজোটা শেষ হয়, যেহেতু এবারে পুজোটা দুদিন পড়েছিল সেই কারণে। আর তারপর তো আমি আর সুরজিৎ চলে গেছিলাম, মানে বাড়ির সবাই তার আগেই চলে গেছিলো। তারপর আমরা গিয়ে এখানে সুরজিৎ একটু প্রসাদ খাচ্ছিল, আর এখানে আমি একটু দর্শন করলাম। এত সুন্দর লাগে এখানে, দাঁড়াও তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো এইখানে দেখো সবার বাড়ির গোপাল এত সুন্দর করে একই ড্রেসে ওরা সাজিয়ে এরমভাবে বসায়, মানে কি যে ভালো লাগে যে কি বলবো। তারপর তো আমরা একটুখানি ওপরে চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্যে। আর এখানে ভেজিটেবিল চপ, লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পায়েস এইসব সব কিছু কমপ্লিট করে বাড়িতে এসেছিলাম। আর এই যে আমি দইটা নিয়ে এসেছিলাম একটুখানি টেস্ট করবো, কারণ ম্যাঙ্গো দই আমি কখনো খাইনি, সেই কারণে একটু টেস্ট করে আমি জাস্ট রেখে দিয়েছিলাম, মানে পুরোটা খাইনি যেহেতু পেটটা এমনিই ভরা ছিল আমার ওখান থেকে খেয়ে দিয়ে এসে। তো তারপর এটা যেটা দেখছো সেটা হচ্ছে পরের দিন সকালবেলা, সেই দিনকেও কিন্তু আমাদের ইনভাইট ছিল, যেহেতু দুদিন ওদের অ্যাকচুয়ালি বাড়িতে এরকম মানে বড় করে উৎসবটা পালন হয় সেই কারণে। আর পরের দিন আমি আর শাড়ি পরিনি, আমার খুব শাড়ি পরে যেন তো কষ্ট হয়, মানে আমি পারি না শাড়ি ট্যাকেল করতে আর কি। তো তারপর একটা চুড়িদার পরে নিয়েছি, এটা হচ্ছে তোমার ওই নায়রা কাট মেবি। তো সুরজিতের সাথে গেছিলাম, সুরজিৎকে তাড়াতাড়ি করে ওখান থেকে মানে খাওয়া দাওয়া করে বেরোতে হবে অফিসের জন্যে, ওই জন্য ও আগেই ব্যাচে বসেছিল, আমি তার পরেরটাতে বসেছিলাম, জায়গা ছিল না সেই কারণে। আর এই দেখো এখানে কত সবাই হরির নাম করছে, আমার না এটা খুব ভালো লাগে, মানে আমি দাঁড়িয়ে থাকতে শুনতে এত ভালো লাগে যে কি বলবো। তারপর তো ওপরে গিয়ে এখানে খাওয়া দাওয়া করছিলাম, প্রচুর মেনু ছিল, আর প্রত্যেক কটা খাবার পুরো মানে A1 ছিল। আর ভোগের খাবার তো এমনিই খুব ভালো লাগে, মানে প্রসাদ কিন্তু মানে সত্যি বলছি অল্প খেলেও পেট ভরে যায়, এত সুন্দর। আগের দিন এত ভিড় থাকায় ভালো করে আমি ভিডিওটা নিতে পারিনি, ওই জন্য একদম আজকে কাছ থেকে গোপালগুলোকে দেখালাম। আর তারপর সেদিনকে বিকালবেলা একটু রেডি হয়েছিলাম, একটা জায়গায় যাওয়ার ছিল, এটা অবশ্যই তোমরা জানতে পারবে কালকের ব্লগে বা কালকের রিলসে জানতে পারবে আমি কোথায় গেছিলাম। তো আজকের জন্য এটা সারপ্রাইজই রাখছি, কালকে অবশ্যই তোমরা আমার রিলস বা ব্লগ দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আজকের ব্লগটা এটুকুই, জানাবে কীরকম লাগলো, আর আশা করি বুঝতে পারছো কোথায় গেছি। তবুও কালকের ব্লগের জন্য ওয়েট করো। টাটা।